আসসালামু আলাইকুম। প্রিয় ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি গত একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য আমি বিশাল একটা সুখবর দিব রেজাল্ট নিয়ে। ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে এটা দেখো। এখানে বিষয় হচ্ছে দেখো প্রাইভেট শিক্ষার্থীদের, প্রাইভেট বলতে যারা প্রাইভেট বলতে কি জানো? বেসরকারিতে যারা পড়াশোনা করছো। বেসরকারি বা সরকারি সব কলেজের জন্যই হবে এটা। বিশেষ করে ১ম টা হচ্ছে প্রাইভেট শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এটা আবার কি? এটা হচ্ছে মার্কশিট। ঠিক আছে? এটা হচ্ছে একটা মার্কশিট। এটা হচ্ছে জেএসসি এবং এসএসসির এর ফটোকপি কিন্তু মূল কপি না। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক যে সত্যায়ন মানে এটা কি করবে জানো? এটা একটা স্বাক্ষর করবে। এই স্বাক্ষর করলেই সত্যায়িত হয়ে যাবে বা সত্যায়ন হয়ে যাবে। এটা করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে কলেজে গিয়ে কি করবা? এসএসসি আর জেএসসি এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এটা সরাসরি জমা দিবা। তারপর তারা স্বাক্ষর করে এটা সরাসরি শিক্ষা বোর্ডে জমা দিবে। ঠিক আছে? এই কাজটা। এরপরে ২ নং দেখো কি বলছে? যে সকল শিক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা উন্মুক্ত আমাকে অনেক কমেন্ট করো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বিশাল জরুরি। জেএসসি ও এসএসসি পরীক্ষার পাশ করে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার এই যে মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রণের বা পরীক্ষা দপ্তরে গিয়ে জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এসএসসি আর হচ্ছে জেএসসি এর মার্কশিট অবশ্যই এটা কানেক্ট করে গিয়ে জমা দিবা। আর এটার জমা দেওয়ার তারিখটা কি এটা এখন তোমাকে আমি জানাবো। দেখো উল্লেখিত তথ্য আগামী ১/৯/২০২৪ অর্থাৎ এই যে ১ তারিখের ভিতরে, হ্যাঁ? ১ তারিখের ভিতরে অর্থাৎ এই যে তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হইলো। দেখছো? তার মানে তোমার কাজ কি? আজকে থেকে অর্থাৎ রবিবার থেকে, আজকে যেহেতু শুক্রবার, রবিবার থেকে এটা জমা দেওয়ার চেষ্টা করো। ১ তারিখের আগে জমা দিলেই হইছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো যত আপডেট পাই আমি তোমাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারো। আর কমেন্ট বক্সে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারো।